বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিলেন বাংলাদেশের বাইরের ৭৬ দেশের ৩,০০০ বেশি নাগরিক। এবারের আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা। জানালেন খ্যাতিমান আলেমদের বয়ান শুনে সমৃদ্ধ হয়েছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২০তমবার অংশগ্রহণ করলেন জর্ডানের এই নাগরিক। জানালেন বাংলাদেশের আয়োজন সবসময় তাকে আকৃষ্ট করেছে। হজের পর মুসলিম উম্মার দ্বিতীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। ওলামাদের তত্ত্বাবধানে এই আয়োজন তাৎপর্যপূর্ণ। ইজতেমার বার্তা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। লাখো বাংলাদেশির সঙ্গে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে তারা বের হবেন দিনের দাওয়াতে। ইসলামের সঠিক শিক্ষা নিতে বাংলাদেশে এসেছি। ইজতেমায় আলেমদের বয়ান শুনে অনেক সমৃদ্ধ হয়েছি। ইজতেমা শেষে বের হব ইসলাম প্রচারে। আমি প্রথম ইজতেমায় এসেছি। এত বড় আয়োজন দেখে খুশি হয়েছি। এই পবিত্র পরিবেশে এসে দোয়া করেছি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। বিদেশিদের জন্য ৬টি তাঁবু করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন তারা। সার্বিক ব্যবস্থাপনায়ও খুশি। আমি তুরস্ক থেকে এসেছি। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ঘুরেছি। তবে সবাইকে বলবো একবার হলেও যেন ইজতেমার ময়দান নিজের চোখে দেখে যান। এখানকার মানুষ কত উদার। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ময়দানের ব্যবস্থাপনা খুব ভালো, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আয়োজক কমিটি বলছে প্রথম পর্বে অংশ নিলেন বাংলাদেশের বাইরের ৭৬ দেশের ৩,০০০-এর বেশি নাগরিক, যাদের বেশিরভাগই এসেছেন ভ্রমণ ভিসায়। যে হামলা ওনারা করেছেন, এই হামলার কারণে সারা বিশ্বে যে একটা নেগেটিভ ইফেক্ট হয়েছে, আমাদের ভিসা নিয়ে বসে আছে কিন্তু অনেকে আসেনি, অনেকে ভিসা পাওয়ার অপেক্ষা আছে। সেজন্য এই অবস্থাতে মানুষের ভয় ভীতির মধ্যে দিয়ে যে ৩,০০০-এর উপরে মেহমান আসছে, এটা আল্লাহ তাআলার খাস রহমত। সোমবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও অনেক বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে আশা আয়োজকদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।